আমার প্রিয় স্নেহের 2024 সালের নতুন বছরে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তৃতীয় শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপার নিয়ে। তারপর সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা তৃতীয় শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা। একে দাগে রয়েছে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। প্রশ্নের মান রয়েছে হাফ করে হাফ গুণ 6 সমান 3। ট্রেন থেকে এক বাঙালি চাষি শিক্ষক খেলোয়াড় ডাক্তারবাবু নামলেন। তবে ডাক্তারবাবু, তাহলে ট্রেন থেকে এক বাঙালি ডাক্তারবাবু নামলেন। মেয়ের গায়ে কাদা নুড়ি পাথর বালি চিকচিক করে, বালি, তাহলে মেয়ের গায়ে বালি চিকচিক করে। সেদিন মহিষরেখা ঘাটে একটা পানসি বাজরা ডিঙি লঞ্চ পেয়ে গেলাম, ডিঙি, তাহলে সেদিন মহিষরেখা ঘাটে একটা ডিঙি পেয়ে গেলাম। বাবুইগিন্নি লিপিদের জন্য জুঁই বেল টগর গোলাপ ফুলের রুমাল বানিয়েছিল। বাবুইগিন্নি লিপিদের জন্য জুঁই ফুলের রুমাল বানিয়েছিল। তাল গাছে বাসা বেঁধেছিল চড়ুই বাবুই কাক কোকিল পাখি, বাবুই। আরাম কবিতায় শিশুটির ঘুম ভেঙেছে ভোরে দুপুরে সন্ধ্যায় রাত্রে, ভোরে, তাহলে আরাম কবিতায় শিশুটির ঘুম ভেঙেছে ভোরে। 2 শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 6 সমান 3। মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে, হিজিবিজি ভাবনারা মনে আসে যখনই। ভোরের বেলা দেব নৌকা ছেড়ে, চন্দনেরই গন্ধে ভরা শীতল করা ক্লান্তি হরা। কুলঙ্গিতে 3 জোড়া রেখেছি সন্দেশ, চাঁদের আলোয় দিগন্তহীন তেপান্তরের মাঠ। তিনি হচ্ছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। প্রশ্নের মান 1 করে 1 × 4 সমান 4। 4 দাগে রয়েছে নিচের শব্দগুলির অর্থ পার্থক্য দেখাও। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 সমান 2। ক ক ধনে কোণে আর ক ধনে কোণে, পয়কার পার আর পয়কার পার। 5 দাগে রয়েছে পূর্ণ বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 10 সমান 10। নৌকাযাত্রা কবিতায় নৌকাটি কোথায় বাঁধা আছে? সংস্কৃতে দিদিমণি সোনার কি নাম রেখেছেন? এক রাতে ফুলপুরিরা কোথায় নেমে এলো? শিকারির সঙ্গে কার বন্ধুত্ব হয়েছিল? শেয়াল শেষে কি বলে চলে গিয়েছিল? ফসল বিক্রি করে চাষির ছেলে কি পেয়েছিল? লিপিদের বাড়ির কাছে কি রয়েছে? হিংসুটির মামা তাদের আদর করে কি খেতে দিয়েছিল? রুবাইকে শক্ত শব্দের মানে কে বলে দিতেন? কার লেজ কাঠের আঘাতে কেটে গিয়েছিল? 6 দাগে রয়েছে পাশের শব্দগুলির বিপরীত শব্দ লেখো। উপকার স্বাধীনতা গরম শাস্তি। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 4 সমান 2। পাশের শব্দগুলির অর্থ লেখো। পান্তা ভাত নাগ কমল বলাকা। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 4 সমান 2। পাশের শব্দগুলির সমার্থক শব্দ লেখো। শাখা অরণ্য কৃষক পক্ষী। প্রশ্নের মান 1 করে 1 × 4 সমান 4। পাশের শব্দগুলির বর্ণ বিশ্লেষণ করো। সারাক্ষণ অপরূপ সেক্সট্যান্ড কেলেঙ্কারি। প্রশ্নের মান 1 করে 1 × 4 সমান 4। পরে হচ্ছে যে শব্দটি বেমানান তাতে গোল দাগ দাও। প্রথম হচ্ছে বৈশাখ, পরেরটা হবে বরফ। পরে হচ্ছে 2 থেকে একটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 গুণ 3 সমান 6। বৃষ্টি নামার পর ভূতের অবস্থা কেমন হয়েছিল? হরিণ ভয় পেয়েছিল কেন? ভয় পেয়ে সে পাখির কী ক্ষতি করেছিল? ঈশপের প্রভু কে ছিলেন? তিনি ঈশপকে কোথায় পাঠিয়েছিলেন? সেই জায়গাটি কেন বিখ্যাত ছিল? 2 থেকে রয়েছে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 4 সমান 4। সমগ্র পৃথিবীতে মানুষ কতগুলি ভাষায় কথা বলে? কথা বলার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ কোনটি? মুখের কথার সবচেয়ে ছোট অংশ কোনটি? ফুটবল মাঠে ছেলের খেলছে দল। শব্দগুলি সাজিয়ে একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করো। তারপর নিচের একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো। প্রশ্নের মান 4। স্বামী বিবেকানন্দ তোমার দেখা একটি মেলা। এবার আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রের সমাধানটা দেখে নেব। প্রথম, তিনি দেখা রয়েছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমটা হবে স্বপন বুড়ি, পরেরটা হবে ক্লোরোফিল, পরেরটা হবে বোধহয়, পরেরটা হবে দুর্ভাবনা। নিচের শব্দগুলির অর্থ পার্থক্য দেখাও। ক ক ধনে কোণে মনে এক ধারে, ক ধনে কোণে নতুন বউ, পয়াকার পার মানে পাড়া পার, আর পয়াকার পার মানে নদীর তীর। পূর্ণবাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নৌকাযাত্রা কবিতায় নৌকাটি কোথায় বাঁধা হচ্ছে? তবে রাজগঞ্জের ঘাটে। নৌকাযাত্রা কবিতায় নৌকাটি রাজগঞ্জের ঘাটে বাঁধা আছে। সংস্কৃত দিদিমণি সোনার কি নাম রেখেছে? নদীমাতৃকা। তাহলে সংস্কৃত দিদিমণি সোনার নাম রেখেছে নদীমাতৃকা। এক রাতে ফুলপুরিরা কোথায় নেমে এলো? তবে পৃথিবীতে। তাহলে এক রাতে ফুলপুরিরা কোথায় নেমে এলো? পৃথিবীতে। শিকারির সঙ্গে কার বন্ধুত্ব হয়েছিল? তবে এক বাঘের। শিকারির সঙ্গে কার বন্ধুত্ব হয়েছিল? তবে এক বাঘের। শিয়াল শেষে কি বলে চলে গিয়েছিল? আঙুর ফল টক। শিয়াল শেষে বলে চলে গিয়েছিল আঙুর ফল টক। ফসল বিক্রি করে চাষি ছেলে কি পেয়েছিল? অর্থ। তাহলে ফসল বিক্রি করে চাষি ছেলে কি পেয়েছিল? অর্থ। লিপিদের বাড়ির কাছে কি রয়েছে? মল্লিকবাবুদের পুরনো বাগান। হিংসুটির মামা তাদের আদর করে কি খেতে দিয়েছিল? রসমুন্ডি। তাহলে হিংসুটির মামা তাদের আদর করে রসমুন্ডি খেতে দিয়েছিল। রুবাইকে শক্ত শব্দের মানে কে বলে দিতেন? উত্তর হবে তার দিদিমা। কার লেজ কাঠের আঘাতে কেটে গিয়েছিল? তবে কাঠবিড়ালির। কাঠবিড়ালির লেজ কাঠের আঘাতে কেটে গিয়েছিল। পাশের শব্দগুলির বিপরীত শব্দগুলি উপকার হবে অপকার, স্বাধীনতা হবে পরাধীনতা, গরম হবে ঠান্ডা, শাস্তি হবে ক্ষমা। পাশের শব্দগুলির অর্থ লেখো। পান্তা ভাত হবে জলে ভেজানো বাসি ভাত, নাগ হবে সাপ, কমল হবে পদ্ম, বলাকা হবে সাদা পাখির ঝাঁক।
8 দাগে রয়েছে পাশের শব্দগুলির সমার্থক শব্দ লেখো। শাখা হবে ডাল, অরণ্য হবে বন, কৃষক হবে চাষি, পক্ষী হবে পাখি। পাশের শব্দগুলি বিশ্লেষণ করো সারাক্ষণ। সরাসনযুক্ত আ যুক্ত রাসনযুক্ত আ যুক্ত করাসনযুক্ত মধ্যনাসনযুক্ত মধ্যনাসনযুক্ত অ। অপরূপ অ যুক্ত পরাসনযুক্ত অ যুক্ত রাসনযুক্ত দীর্ঘ যুক্ত পরাসনযুক্ত অ। সরাসনযুক্ত এ যুক্ত করাসনযুক্ত দন্ত সরাসনযুক্ত অ যুক্ত রাসনযুক্ত আ যুক্ত দন্তহাসনযুক্ত টরাসনযুক্ত অ। কেলেঙ্কারি করাসনযুক্ত এ যুক্ত রাসনযুক্ত এ যুক্ত উঙ্গহাসনযুক্ত করাসনযুক্ত আ যুক্ত রাসনযুক্ত হর্ষই। পর হচ্ছে 11 দাগে বৃষ্টি নামার পর ভূতের অবস্থা কেমন হয়েছিল। বৃষ্টি নামার পর ভূতের সমস্ত জারিজুরি ফাঁস হয়ে যায়, তার নাক মুখ চোখ দিয়ে দরদর করে জলে গোলা রং বেরিয়ে আসে। শেষে দেখা যায় ভূত বাবাজি হলো কতকের কাকুর কাগজে ছেঁড়া হবে ছেঁড়া পাতা, যাতে কেউ একটা ভূতের ছবি এঁকেছিল। হরিণ ভয় পেয়েছিল কেন? ভয় পেয়ে সে মাখির কী ক্ষতি করেছিল? হরিণ মিষ্টি রোদে গাছের তলায় ঘুমোচ্ছিল, গাছ থেকে কাঠবিড়ালি ছিঁড়ে ফেলা ফলটা হরিণের মাথায় পড়ায় সে ভয় পেয়েছিল। সে ভেবে যে আর যদি কিছু পড়ে, ভয় পেয়ে দৌড়ে পালাতে গিয়ে হরিণ তার পায়ের চাপে মাটির কাছে থাকা পাখির বাসা ভেঙে দিয়েছিল। প্রশ্ন, ঈশপের প্রভু কে ছিলেন? তিনি ঈশপকে কোথায় পাঠিয়েছিলেন? সেই জায়গাটি কেন বিখ্যাত ছিল? ঈশপের প্রভু ছিলেন রাজা ক্রোসাস। রাজা ক্রোসাস ঈশপকে একবার ডেলফিতে পাঠিয়েছিলেন। ডেলফি শহরটি সেখানকার পুরোহিতদের ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত ছিল। ভারতের নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। সমগ্র পৃথিবীতে মানুষ কতগুলি ভাষায় কথা বলে? প্রায় 6000-এর মতো। তাহলে সমগ্র পৃথিবীতে মানুষ 6000-এর মতো ভাষায় কথা বলে। কথা বলার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ কোনটি? জীব। তাহলে কথা বলার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে জীব। মুখে কথা সবচেয়ে ছোট অংশ কোনটি? শব্দ বা ধ্বনি। তাহলে মুখের কথা সব থেকে ছোট অংশ কোনটি? শব্দ বা ধ্বনি। ফুটবল মাঠে ছেলের খেলছে দল। শব্দগুলি সাজিয়ে একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করো। ছেলের দল মাঠে ফুটবল খেলছে। পরে তোমাদের রয়েছে প্রবন্ধ রচনা। প্রথম তোমাদের রয়েছে স্বামী বিবেকানন্দ। দেখে নাও স্বামী বিবেকানন্দের সঙ্গে লেখাটা। এখানে একটু বড় করে লেখা আছে, তোমরা এটাকে ছোট করে লিখবে। পরে তোমাদের রয়েছে তোমার দেখা একটি মেলা। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার তৃতীয় শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে থাকতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যাবে। তৃতীয় শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে তৃতীয় শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করি। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে তোমার কোশ্চেনটা দেখে নাও।